হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান, যা বাংলাদেশে সবার কাছে দরবেশ নামে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানে করে দেশ ছেড়েছেন বলে একথা জানান ভারতীয় গণমাধ্যম। কিন্তু 13ই আগস্ট মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মইনুল হাসান বলেছেন, নৌপথে পালানোর সময় রাজধানী সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন আসি সালমান এফ রহমানের উত্থান ও পতন প্রসঙ্গে। তার নাম সালমান ফজলুর রহমান। 23শে মে 1991 সালে তার জন্ম ও তার বেড়ে ওঠা ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর গ্রামে। তিনি 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হন। পরবর্তী সময়ে তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। 1960-এর দশকের মাঝামাঝিতে পারিবারিক ব্যবসায়ে যোগ দেন তিনি। পরবর্তীতে 1972 সালে তিনি ও তার বড় ভাই সোহেল ফাশিউর রহমান মিলে বাংলাদেশে এক্সপোর্ট ও ইম্পোর্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন। তারা ইউরোপ থেকে মানসম্পন্ন ওষুধ আমদানি করতেন এবং তা বাংলাদেশে রপ্তানি করতেন। পরে তার কোম্পানির নাম দেওয়া হয় বেক্সিমকো। তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। তারপর সালমান এফ রহমানের নেতৃত্বে বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি হয়ে ওঠে বাংলাদেশ বর্তমানের বেসরকারি খাতের অন্যতম সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। তার গ্রুপ অব কোম্পানির মধ্যে রয়েছে টেক্সটাইল, ওষুধ শিল্প, সামুদ্রিক খাবার, আবাসন প্রকল্প, কনস্ট্রাকশন, তথ্য ও প্রযুক্তি, গণমাধ্যম, সিরামিক্স ও আর্থিক সেবা এবং জ্বালানি প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করতেন তিনি। এখন আসি মূল কথায়। 2006 ও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঋণখেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর বের হয়ে 2010 ও 2011 সালে নাম জড়ান শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এত কিছুর পরেও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো। তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগও উঠে এসেছে। কিন্তু 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতার পর 2018 সালে এমপি ও টানা 2বার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন সালমান এফ রহমান। পুঁজিবাজারে ফিক্সড প্রাইস, বুক বিল্ডিং, রাইট শেয়ার, ডিরেক্ট লিস্টিং, সম্পদ পুনঃমূল্যায়ন, প্রেফারেন্স শেয়ার বাজার সহ সকল ক্ষেত্রেই অনিয়মের সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। তারপর 2010 ও 2011 সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে এক তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। রিপোর্টে তিনি সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক থাকার পরামর্শ দেন। সূত্র জানায়, সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে রয়েছে জমি জালিয়াতি অন্যতম। ঢাকার কালিয়াকৈরের সাধারণ মানুষের প্রায় 241 একর জমি জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত আছে বলে অভিযোগ করেছে। 2000 সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিম প্রপার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এসব জমির ভুয়া দলিল নিয়ে আইএফআইসি ব্যাংকে গিয়েছিল বড় অঙ্কের ঋণের জন্য। ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তীতে এসব জমির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন জমিগুলো আসলে ক্রয় করা হয়নি। জমির মালিকরা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের শরণাপন্ন হলেও তিনি তাদের সাহায্য করেন। তারপর 45,000 কোটি টাকা পাচারের অভিযোগও আছে তার নামে। তিনি নাকি মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, চীন, থাইল্যান্ড, দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট 17টি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে এ যাবৎকাল। সর্বশেষ তাকে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার 13ই আগস্ট রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।